করছি আর একটা মাছের হিট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 15ই আগস্ট 2025 আর আমরা চলে এসেছি আমাদের বিলে রুই মাছ ধরতে। এই বিলে প্রচুর রুই মাছ আছে। রুই মাছের সাইজ 500 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত, 2 কেজি প্লাস হয়ে যাবে কিছু কিছু মাছ। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের সুজন ভাই ও আরিফ ভাই। আমরা প্রথমেই একটা জায়গা সিলেক্ট করে সেইখানেই বসবো। আমাদের এই যে আজকে নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের সুজন ভাই, আর আরিফ ভাই তার টোপ চার বানাচ্ছে। তো আমরা কিন্তু এই যে এই পয়েন্টটাতে বসবো, অলরেডি একজন বসে পড়েছে। তো আমরা ওই পয়েন্টটাতে বসবো। আর এই যে আমাদের আরিফ ভাই কিন্তু চার বানানো শুরু করে দিয়েছে। তিনি খুব সুন্দরভাবে মিষ্টি চার, তার সঙ্গে একটু পিঁপড়ার ডিম, একটু মাটি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম কি বলবো কেকের মতো করে ফেলেছে, যাতে মাছ না খেয়ে যাবে কোথায়, মাছকে খেতেই হবে। তো ভাই এটা খুব সুন্দরভাবে মিশিয়ে ছিটিয়ে দেবে এবং কিছু বল আকারে মারবে। এগুলো মারার পরে আমরা টোপ গাঁথা শুরু করব। টোপ গাঁথা হয়ে গেলে তারপরে আমরা বড়শি ফেলবো। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন ভাই কিভাবে টোপ চার বানালো, কিভাবে চার থ্রো করতে হয়, বল আকারে বানিয়ে মারতে হয়। ভাই কিন্তু অনেক অভিজ্ঞ, তারা দুইজনই খুব অভিজ্ঞ রুই মাছ ধরাতে। অন্যান্য মাছ ধরাতেও অভিজ্ঞ, কিন্তু স্পেশালি রুই মাছ ধরাতে খুবই অভিজ্ঞ। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে। আর এই বিলটি হচ্ছে আমাদের ভাঙ্গুরা বিল, মূলত ভাঙ্গুরা থানার পেছনেই এই বিলটি অবস্থিত। মূলত ভাঙ্গুরা থানার 5 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। বাহির থেকে কেউ মাছ মারতে আসতে চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে উন্মুক্ত, যে কেউই মাছ মারতে আসতে পারে। আর হচ্ছে আরেকটা ব্যাপার হলো, এইখানে কিন্তু নৌকা পাওয়া যায় না। আপনাকে মাছ মারতে হলে এই বিলের পার যেটাকে বলে শুকনাতে ডাঙা থেকেই মাছ মারতে হবে, নৌকা পাওয়ার কোনো সুযোগ নাই। আর আমাদের কিন্তু চার মারা শেষ, এখন আমরা টোপ বানিয়ে নেব। তো খুব ভালো করে দেখুন ভাই কি দিয়ে টোপ বানায়। প্রথমেই পাউরুটি একটা নিয়েছে, নিয়ে উপরের লাল অংশ সম্পূর্ণ খুলে ফেলে দিয়েছে। ওটা ফেলে দেওয়ার পরে সুন্দর করে পানিতে একটু ভিজিয়ে নিয়ে খুব ভালো করে চাপতে হবে। যে দেখুন ভাই কিভাবে চাপতেছে, এইভাবে চাপতে চাপতে এটাকে অনেক নরম করতে হবে। যেহেতু রুই মাছ নরম টোপ খেতেই পছন্দ করে, সেই জন্য এটা খুব সুন্দর করে এরকম ডলে আরও ভালো হয় আপনি যদি একটা নরম কাপড়ের মধ্যে দিয়ে চিপতে পারেন, তাহলে অনেক নরম হয়ে যাবে, তখন আপনার টোপটা খুব সুন্দর হবে। এরপরে আপনি একটু ঘি দেবেন, একটু মধু দেবেন, আর একটু পিঁপড়ার ডিম। এগুলো দিলে আপনার রুই মাছ ধরার এটাই সবচেয়ে কার্যকরী টোপ। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না, নতুন যারা, তাদের জন্য বলা আর কি। মোটামুটি 4টা আইটেম দিলেই রুই মাছের জন্য সব কিছু হয়ে যায়: ঘি, মধু, পিঁপড়ার ডিম আর পাউরুটি। এর বাইরে আর কোনো কিছু লাগে না সেভাবে। এরপরে আরিফ ভাইয়ের নিজস্ব একটি টোপ আছে, পাউরুটি আর মধু দিয়ে আর কি কি যেন মেশায় ভাই, এটা সিক্রেট, এটা আমরাও ভালো জানি না। তবে এটা এই টোপ বেশ কার্যকরী ভাই যেটা বানালো। ডিম এইভাবে ফ্রিজে রাখলে মনে হয় ভালো থাকে, তাই না ভাই? আমাকেও বলছে ওষুধের কভারের মধ্যে রাখলে সবচেয়ে ভালো থাকে। দেখেন এখনো একদম টাটকা, আমি ওটাই দেখতেছি। আর এরকম করে যদি 10 স্টেপ মানে একবার আটকা রাখেন, আপনি 2 বছর 3 বছর পর বাই করেন, তাও একই রকম একই থাকে, বুঝছি। 10 স্টেপ দিয়ে তাও। হ্যাঁ, শেখার কোনো শেষ নাই ভাই।
এই যে আমরা এখন দিনের প্রথম টোপটা ফেলে দিব। প্রথম টোপটা আমরা খুব সুন্দর করে গেঁথে আমরা এই যে প্রথম টোপটা ফেলে দিলাম একদম মাছের নাক বরাবর। এখন মাছ খাবে কি না খাবে সেটা মাছের ব্যাপার। তবে আজকে আবহাওয়াটা কিন্তু চমৎকার একটা আবহাওয়া, মানে আকাশের যে একটা কালার সেটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এবং সেই প্রতিচ্ছবিটা আবার পানির উপরে পড়েছে, যার কারণে এটা আরো সুন্দর লাগতেছে। এই সব মিলায়ে আজকে আমাদের দিনটি হবে লাকি আশা করি। এখন দেখা যাক আমরা কচা সাইজের একটা রুই মাছ ধরতে পারি কিনা। তো এখন সুজন ভাইও তার স্পেশাল টোপ ফেলে দেবে। এই যে দেখেন মামার টোপ, প্রথম টোপ। হ্যাঁ হ্যাঁ, পুরাই মাথায় নষ্ট। মাথায় নষ্ট মামা। দেখেন এই জাদুকার টোপ দিয়ে কিন্তু আজকে কিন্তু রুই মাছ ধরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আকাশ ভাই রেডি থাকেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। ছোট মাছ। আল্লাহ তো বনি করাইছে নাকি? এই তো আলহামদুলিল্লাহ। এই মাছই জ্বালাচ্ছে। এই মাছ তো বাইশ দিছে, দাবে না মাছ, মাছ দাবলি পরেই মাইরবে। মাছ খাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বনি মাছ। করাইছে, ইনশাআল্লাহ হবে। মধু মধু মধু। মাথায় নষ্ট মামা। করছি। আর একটা মাছের হিট, সব একই সাইজ পোনা। মাথায় নষ্ট মামা, মাথায় খারাপ। আজকের মাছ সবই ছোট ছোট মাছ আজকে। আমি সাইজ করছি তো। এই যে আমাদের আজকের মতো মাছ মারা শেষ। তো আমরা কি মাছ পেলাম এটাই দেখবো। এই যে ছোট্ট ছোট্ট দুইটা মাছ, এখানে মাসুম বাচ্চা। তো ভাই একবারেই মাসুম বাচ্চা। পুকুরের বাইরে। হ্যাঁ। সুজন ভাই, এই যে আমরা যে আজকে ভাই মাছ ছোট ছোট মাছ পাইছি, হ্যাঁ কিন্তু এর মাছ এরকম হওয়ার কারণ কি? ভাই পানির সমস্যা হচ্ছে, পানি গ্যাস হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা। বিলের পানি নষ্ট হয়ে গেছে, ওই আপনার হলো পাট জাগ দেওয়ার পানি ঢুকিছে তো, আচ্ছা আচ্ছা। ঢোকার কারণে পানি একটু নিম হয়েছে আর কি। নিম হওয়ার কারণে মাছ একটু কম খাইছে। তো আমরা আশা করতেছি দুইটা একটা বড় বৃষ্টি হলে হ্যাঁ পানিটা হ্যাঁ, ঠিক হয়ে গেলে পানিটা মাছ ঠিক হবে। হয়ে যাবে ভাই। আমাদের চারে তো প্রচুর মাছ ছিল। প্রচুর মাছ ছিল ঠিকই, মাছ বসি খায় না খায় ভাই। নাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ।